এই রাস্তাটাই হচ্ছে বাংলাদেশের মানুষ চলাচল করে, এদিকেই হচ্ছে ভারত। এই রাস্তা দিয়ে সরাসরি ভারতে প্রবেশ করা যায়। সামনেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভারতের সীমান্ত ঘেঁষা এই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন এমনই একটি সীমান্তবর্তী বাংলাদেশের গ্রামে রয়েছি। এই রাস্তা দিয়েই কিন্তু বাংলাদেশের মানুষগুলো সবসময়ই চলাচল করে। আর ওই যে বন্ধুরা সামনে যে বাড়িটা দেখছেন এই বাড়িটাই হচ্ছে ভারতের বাড়ি। ওই যে বন্ধুরা দেখা যাচ্ছে কিন্তু ভারতের একটি বাড়ি, যেটি বাংলাদেশের এই চলাচল রাস্তা থেকেই দেখা যাচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে এমনই একটি সীমান্ত, যে সীমান্তটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এ হচ্ছে সীমান্ত পিলার, এদিকেই হচ্ছে বিডি 976 নাম্বার সীমান্ত পিলার হচ্ছে এটি। আর এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রাম। এই গ্রামের মানুষগুলো এই রাস্তা দিয়ে সবসময়ই চলাচল করে। এদিকে হচ্ছে ভারত, আর এ হচ্ছে ভারতের সীমান্ত পিলার, যেটি দুইটি দেশকেই ভাগাভাগি করে দিয়েছে 1947 সালে। এটি হচ্ছে এমনই একটি রাস্তা ও এমনই একটি গ্রামে অবস্থান করছি, যেই গ্রামের মানুষগুলো বাড়ি থেকে বের হয়েই যেন ভারত সীমান্তর সাথে দেখা হয়ে যায়। এই বাড়িটাই হচ্ছে ভারতের একটি বাড়ি, তবে খোলামেলা বাড়ি হচ্ছে এটি। এইখানে কিন্তু কোনো কাঁটাতারের বেড়া নেই। হ্যাঁ বন্ধুরা, আমি এখন এমনই একটি সীমান্তবর্তী গ্রামে রয়েছি। এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি, এমনকি বাড়ির উঠানেই হচ্ছে ভারত সীমান্ত। তবে এইখানে কোনো সীমান্ত পিলার ছিল না। বন্ধুরা, আপনারা যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে আমি যদি যাই সরাসরি ভারতে প্রবেশ করব। তবে আমি কিন্তু এখনো বাংলাদেশেই দাঁড়িয়ে আছি, 0 পয়েন্টে নয়। আরো সামন থেকেই হচ্ছে ভারত সীমান্ত, আর এই রাস্তা দিয়েই কিন্তু ভারতের মানুষেরা চলাচল করে। হ্যাঁ বন্ধুরা, আরো সামন থেকেই কিন্তু ভারত সীমান্ত শুরু। আমি এইখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি, এইখানে কিন্তু একটা বিএসএফ ছিল। এই রাস্তা দিয়ে সরাসরি ভারতে প্রবেশ করা যায়, রাস্তাটি কোনো ভাঙা নেই। এটি হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি ও শেষ গ্রাম হচ্ছে এই গ্রামটা। হ্যাঁ বন্ধুরা, আমি এখন এমনই একটি জায়গাতে দাঁড়িয়ে আছি যেখান থেকে ভারতের বিএসএফ কেও দেখা গিয়েছিল। ওই যে দেখুন বন্ধুরা, একটি ঝুপড়ি দেখা যাচ্ছে, সেই ঝুপড়িতেই কিন্তু ভারতের বিএসএফ টহল দিয়ে থাকে। এই যে দেখুন, এইখানেও কিন্তু একটি ঝুপড়ি রয়েছে। এটি হচ্ছে খোলামেলা একটি সীমান্ত। অন্যান্য সীমান্তর থেকে এই সীমান্তটা অনেকটাই আলাদা সীমান্ত, কারণ এইখানে কিন্তু কোনো সীমান্ত পিলার ছিল না, কোনো কাঁটাতারের বেড়া। এ হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি। বাড়ির উঠানেই হচ্ছে ভারতের সীমান্ত পিলার ও বাড়ির উঠান থেকেই কিন্তু ভারত সীমান্ত শুরু হয়েছে। এ হচ্ছে বর্ডার পিলার, যেটি ভারত ও বাংলাদেশকে ভাগাভাগি করে দিয়েছে। আর আমি দাঁড়িয়ে আছি দুইটি দেশের 0 লাইনটে। এ হচ্ছে বিডি, অর্থাৎ এই সামনেই হচ্ছে ভারতের সীমান্তবর্তী গ্রাম। ওই যে দেখুন বন্ধুরা, ভারতের মানুষ কিন্তু কাজ করছিল তাদের জমিতে। আর এ হচ্ছে বর্ডার পিলার, এমনকি এই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষগুলো সবসময়ই চলাচল করে। ভারতের বর্ডার পিলারের পাশেই বাংলাদেশের রাস্তা হচ্ছে এই রাস্তাটি, আর পিলারের এদিকেই হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ এক পাশে বাংলাদেশ, আরেক পাশ থেকেই হচ্ছে ভারত সীমান্ত শুরু। এই গ্রামটাই হচ্ছে ভারতের গ্রাম।
কুড়িগ্রাম জেলাতে এমনই কিছু খোলামেলা সীমান্ত রয়েছে, যে সীমান্তগুলো দেখলে আপনারা কোনটি ভারতের গ্রাম আর কোনটি বাংলাদেশের গ্রাম বুঝতেই পারবেন না। আমি কিন্তু এখন বাংলাদেশের একটি গ্রাম থেকে আপনাদেরকে ভারতের গ্রাম দেখাতে নিয়ে যাচ্ছি। অর্থাৎ সীমান্ত পিলার না দেখলে কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ, এই কুড়িগ্রাম জেলাতে এমনই কিছু খোলামেলা সীমান্ত রয়েছে। সীমান্ত পিলার না দেখলে বোঝাই যায় না কোনটি ভারতের গ্রাম আর কোনটি বাংলাদেশের গ্রাম। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে এখন ভারতের সীমান্ত পিলার ও ভারতের গ্রামটা দেখাবো। এই হচ্ছে বর্ডার পিলার, যেটি ভারত ও বাংলাদেশকে ভাগাভাগি করে দিয়েছে। অর্থাৎ আপনারা সামনে যে গ্রামটা দেখছেন, এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম। এই গ্রাম থেকে আমি আপনাদেরকে ভারতের গ্রামটা দেখাতে নিয়ে আসছি। এটি হচ্ছে সরাসরি ভারতে যাওয়ার একটি রাস্তা। এই দেখুন, এপাশেই কিন্তু লেখা ছিল ইন্ডিয়া, তবে সীমান্ত পিলারটা ছিল সাফ একটি সীমান্ত পিলার। এই গ্রামটাই হচ্ছে ভারতের গ্রাম। ওই যে দেখুন বন্ধুরা, এটি হচ্ছে ভারতের একটি খোলামেলা সীমান্ত ও ভারতের গ্রাম কিন্তু দুইটি দেশের জিরো লাইন থেকেই দেখা যাচ্ছিল। আর এই ফসলগুলো হচ্ছে ভারতের মানুষদের, অর্থাৎ তারাই কিন্তু এগুলো চাষাবাদ করে থাকে। আর এ হচ্ছে বর্ডার পিলার। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রাম। আর এই গ্রাম থেকে আমি আপনাদেরকে ভারতের কাঁটাতারের বেড়া ও সীমান্ত পিলার ভারতের গ্রামটা দেখাবো। এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি। তবে বন্ধুরা, এই সীমান্তটা কিন্তু কাঁটাতারের বেড়া রয়েছে। এই রাস্তাটি কিন্তু সরাসরি ভারতে চলে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এখন এমনই একটি প্লেজে দাঁড়িয়ে আছি। এদিকেই হচ্ছে ভারতের বরাবরই কাঁটাতারের বেড়া ও ভারতের গ্রাম কিন্তু ওই যে বন্ধুরা দেখুন, দেখা যাচ্ছে ভারতের কিন্তু বরাবরই গ্রাম ও কাঁটাতারের বেড়াটা, যেটি বাংলাদেশের বাড়ির উঠান থেকেই কিন্তু দেখা যাচ্ছিল। আর এ হচ্ছে বাংলাদেশের একটি শেষ বাড়ি। বন্ধুরা, একটু সামন থেকেই হচ্ছে ভারত সীমান্ত শুরু। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে সেই সীমান্ত পিলার ও ভারতের কাঁটাতারের বেড়াটা দেখাই। আর এদিকেই হচ্ছে কাঁটাতারের বেড়া। তো বন্ধুরা, আমি কিন্তু এখন ভারতের জিরো লাইনটে আসলাম। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি সীমান্তবর্তী গ্রাম ও সীমান্ত হচ্ছে এটি। এদিকেই হচ্ছে বরাবরই কিন্তু ভারতের কাঁটাতারের বেড়া ও এপাশে হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রাম। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে এখন সেই কাঙ্ক্ষিত সীমান্ত পিলারটা দেখাই, যেটি দেখলে আপনারা বুঝতে পারবেন কোন দিকে ভারত আর কোন দিকে হচ্ছে বাংলাদেশ। এপাশে হচ্ছে কিন্তু ভারত, আর আমি যাচ্ছি হলো 0 পয়েন্ট দিয়ে এই সীমান্ত পিলারটা দেখাতে। এ হচ্ছে সীমান্ত পিলার, যেটি ভারত ও বাংলাদেশকে 1947 সালেই ভাগাভাগি করে দিয়েছে। 980 নাম্বার সীমান্ত হচ্ছে এটি। এই সামন দিকে বরাবরই কিন্তু হচ্ছে ভারতের গ্রাম ও কাঁটাতারের বেড়া। আর ওই যে দেখুন বন্ধুরা, ভারতের মানুষ কিন্তু 150 গজের ভিতরে কাজ করছিল। আপনারা জানেন এই আন্তর্জাতিক সীমান্ত পিলারটা কাঁটাতারের বেড়ার 150 গজ বাহিরে থাকে। এদিকে হচ্ছে ইন্ডিয়া। আজকে এই সীমান্ত থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।